মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি জানিয়ে দেশের ওপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভায় মুক্তিযুদ্ধমন্ত্রী সহ আলোচকরা জানান, হামলা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যারাই জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয় সেই দিকে সতর্ক থাকতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশে আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি। ডক্টর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জানান, বিদেশিদের কাছে তার হস্তক্ষেপ কামনা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করছি এবং এদেশে অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান, সহিংসতায় হামলাকারীরা যত শক্তিশালী হোক তাদের বিচারের আওতায় আনা হবে। এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের এক কর্মসূচিতে যুবলীগ নেতারা আন্দোলনের হামলা ভাঙচুরের সমালোচনা করেন। এই ধ্বংসলীলা যারা করেছে তাদের নিন্দা করার ভাষা আমার নাই। এদিকে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে গিয়ে শিল্পী নির্মাতারা ঘটনার প্রতিবাদ জানায়। পরে তারা নিহতদের স্মরণ করে ধ্বংসাত্মক কর্মযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেন। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে নিহতদের স্মরণে শুক্রবার বা জুমা দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।